আমাদের দেশের বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী যতটুকু আমরা বুঝতে পারতেছি, যতটুকু আমরা বুঝেছি যে আসলে এই দেশের ভালো কেউ চায় না। দেশের জনগণের ভালো কেউ চায় না। সবাই নিজ নিজ স্বার্থে দেশের বিভিন্ন উচ্চ পর্যায়ের চেয়ারগুলোতে বসার জন্য মরিয়া হয়ে ওঠে। একে অন্যের সাথে লড়াই করে, সংগ্রাম করে, যুদ্ধ করে। আসলে এখানে আমাদের দেশের বড় বড় যারা নেতৃবৃন্দ আছেন তারা কেউ কখনো দেশের ভালো চেয়েছে বলে তো মনে হয় না বা মনে হচ্ছে না। সবাই নিজ নিজ ক্ষমতার লোভে, নিজ নিজ স্বার্থে যত লড়াই সংগ্রাম করতেছে, করবে, করে যাচ্ছে। আজকে একটা নিউজে দেখলাম, সাবেক ফ্যাসিস্ট সরকার যাকে আমরা বলতেছি, যাকে সবাই মিলে এই বাংলাদেশ থেকে তাড়িয়েছে, সেই ফ্যাসিস্ট সরকারেরই একটি প্রজেক্ট, শেখ রাসেল মিনি স্টেডিয়াম, মূলত এই ধরনের কিছু একটা প্রজেক্ট, যেখানে সে ফ্যাসিস্ট সরকারের আমলে যে প্রজেক্টে প্রতি স্টেডিয়ামে 51 লক্ষ টাকা খরচ হিসেব করা হয়েছে বা এস্টিমেটে ধরা হয়েছিল। কিন্তু ফ্যাসিস্ট সরকার গেছে তো বেশি দিন হয় নাই, সেই 51 লক্ষ টাকার প্রজেক্ট হয়ে গেল প্রায় 2 কোটি টাকা, নাকি আরো বেশি মনে হয়। তো এই যে মনে করেন টাকাগুলো, যে যে কাজ 51 লক্ষ টাকা দিয়েছে, হয়তো এই যে সময়ের পরিবর্তনে বা আপনার বিভিন্ন জিনিসপত্রের দাম বৃদ্ধির কারণে সর্বোচ্চ 220 লাখ টাকা বাড়তে পারে। 2 কোটি টাকা তো যেতে পারে না, মানে কোটি টাকার ওই যে এত ডিস্টেন্স কিভাবে হয়? তাহলে এখানে দুর্নীতি কে করতেছে, আর আপনার ভালো কি, মানে ভালো কাজ কে করতেছে সেটা তো বোঝা যাচ্ছে না। এবং কি 5ই আগস্টের পর থেকে এই পর্যন্ত আমরা ভালো কিছু তো আমাদের চোখে দেখি নাই। বর্তমান সময়ের, মানে বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে আমরা জনগণের জন্য ভালো কিছু আমরা এখনো কারো কোনো যে উপদেষ্টা বলেন, কোনো যে একশো যেটা, মানে সব মুখে বা চোখে বা কার্যক্রমে ভালো কিছু দেখি নাই। আমরা শুধু দেখতেছি একটা জিনিসই, সেটা হচ্ছে যে আমার স্বার্থ আমি দেখবো, আমার স্বার্থ আমি দেখবো। যে যেভাবে পাচ্ছে দেশটাকে লুটি করে খাচ্ছে। সবাই নিজ নিজ স্বার্থে, নিজের কল্যাণে, নিজের স্বার্থসিদ্ধি হাসিল করার জন্যই দেশের উচ্চ পর্যায়ের চেয়ারগুলোতে বসতেছে বা আগামীতেও বসবে। এখানে আসলে আমাদেরকে জনগণকে সবসময় বোকা বানানো হচ্ছে। আমাদের জনগণকে আগেও বোকা বানিয়েছে, এখনো বোকা বানানো হচ্ছে, আগামীতে আমাদের বোকা, কারণ আমরা বোকার দেশে বসবাস করতে। আমরা জনগণ হচ্ছি, মানে কি পরিমাণ বোকা, আমাদেরকে কেউ একটু স্বপ্ন দেখালে আমরা সেই স্বপ্নেই আপনার তাদের সাথে একাত্রিত হয়ে যাই। কেন ভাই? আমাদেরকে, আমরা বা বাঙালি জাতি, আমাদের যে মন মানসিকতা সহজ সরল, সেজন্য আমরা বিভিন্ন ওই যে বড় বড় নেতা বলেন, মানে যে স্থানে তাদের কথা আমরা বিশ্বাস করি বিদায় আজ পর্যন্ত, এখন পর্যন্ত আমরা প্রতারিত হয়ে আসছি। আগামীতে আমরা এটাই হব। কেননা আমাদের আসলে আমাদের ভালো, জনগণের ভালো, দেশের কল্যাণ কেউ চায় না, চায়নি আগেও। এখানে সবাই শুধু চেয়েছে একটাই, যে আমার কি আছে, এতে কি হবে। সবাই যে যেভাবে পাচ্ছে লুটে পুটে খাচ্ছে। সবাই দেশটাকে বিক্রি করে দেওয়ার মনে একটা পায়তারা করে বেড়াচ্ছে। এই প্যাসিস্ট সরকারের যদি 15 বছর 16 বছর লেগে থাকে একটা, মনে করো ওদের যে স্বার্থ হাসিল করতে, তাহলে বর্তমানের যে পরিস্থিতি আমরা দেখে যাচ্ছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, বিভিন্ন গণমাধ্যম কর্মীদের মাধ্যমে, আগামীতে কি হতে পারে? কথায় আছে না, দাগ থেকে যদি ভালো কিছু হয়, সে দাগই ভালো।
তাহলে কি আমরা বুঝে নেব, আমরা ভেবে নেব ফ্যাসিস্ট সরকারই ভালো ছিল? কারণ হাঁসের কাণ্ড, এই কাণ্ড সেই কাণ্ড থেকে শুরু করে প্রতিনিয়ত তো আমরা দেখে আসতেছি সবাই নিজ নিজ স্বার্থে, নিজ নিজ এই যে মানে আখের গোছানোর জন্য ব্যস্ত ব্যস্ত। আজকে যদি এক হাতে কখনো তালি বাজে না, যদি এই ধরনের আহ অপকর্ম, এই ধরনের কর্মকাণ্ড যদি না ঘটতো, তাহলে তো এগুলা আমরা দেখতে হতো না। যা রটে তা কিছু না কিছু ঘটে, এটা আমরা বুঝি। কিন্তু আমরা এটা বুঝি না যে আমাদেরকে যারা প্রতিনিয়ত নানা রকম স্বপ্ন দেখায়, এই স্বপ্নগুলো যে একসময় ধূলিসাৎ হয়ে যাবে, এটা আমরা বুঝি না। আর সেজন্য আমরা যে আমাদের কিছু মানুষের বা ওই যে নেতৃস্থানীয় মানুষদের কথা বিশেষ করে তাদের কথা আমরা মরিয়া হয়ে পড়ি। আমাদের নিজেদের ভিতরে পরিবর্তনটা কখনোই আসে না। যে আমরা যে এই জীবনে কাকে আসলে কাকে বিশ্বাস করব? যে স্বপ্ন দেখে আমরা মনে করি যে না, ও হয়তো বা স্বপ্নটা বাস্তবায়ন করবে, কিন্তু না, কে কোনটা কোন স্বপ্নটা বাস্তবায়ন করছে? 5ই আগস্টের পর থেকে এ পর্যন্ত আমরা কারা ভালো আছি? আগে তো ভালোই ছিলাম, আগে তো অনেক ভালোভাবে দিন কাটেছি, এখন তো সেটাও পারতেছি না, আগামীতে তো পারবোই না। যতক্ষণ না পর্যন্ত একটা আপনার এই যে একটা নিরপেক্ষ সরকার আসবে, একটা দলীয় সরকার আসবে, ততক্ষণ পর্যন্ত মনে হচ্ছে এইভাবে আমাদেরকে যেতে হবে। এই যে ঢাকার যে ধানমন্ডির যে ইয়েটা, আপনার এই যে চাঁদাবাজির যে ঘটনাটা, একেবারে মিথ্যে বলে চালিয়ে দেওয়ার সুযোগ নাই, সত্যতা এটার ভিতরে আছেই। প্রকাশ করতে চায় যে হয়তো ওভাবে করে প্রকাশ করতে পারতেছে না, কারণ ক্ষমতাসীন দল এখন ওই যে ওনারা ক্ষমতা আছে, ক্ষমতা থেকে যাওয়ার পরে এটা পুরোপুরি প্রকাশ হবে। জানে আলম, অপু যে কথাগুলো বলছে সেগুলো প্রকাশ হবে ওই যে সঠিকভাবে। কিন্তু এখন তো ওই যে আমরা তো চেয়ারে, ওই যে আমাদের উচ্চ উচ্চ পর্যায়ে, ওই যে পর্যায়ে যে নেতৃবৃন্দ, ওনারা তো চেয়ারে আছে, তো চেয়ারে থাকার কারণে কেউ সাহস উপভোগ করতেছে না। আসলে আমাদের বোঝা উচিত যে আসলে আমাদের জনগণকে নিয়ে প্রতিনিয়ত চিনিমিনি খেলা হয় এখানে। আমরা এক ধরনের ফুটবল, আমাদেরকে নিয়ে যে যখন মন চায় একবার এবার লাথি মারে, একবার ওইবার লাথি মারে। আমরা এই ফুটবল থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের এই ফুটবল থেকে বেরিয়ে না আসা পর্যন্ত আমাদের আসলে আমাদের জনগণের ভালো কেউই চাইবে না। সেটা আমরা যদি নিজেরা যদি কাউকে ঠিক করে চেয়ারে বসাই দিই, বসানোর ব্যবস্থা করি, তারাও সেই যে আসলে ওই চেয়ারের গরমটা না অন্যরকম একটা গরম। ওই চেয়ারে গেলে মানুষের হাত বড় বড় হয়ে যায়, চোখ বড় বড় হয়ে যায়, খিদে অনেক বেড়ে যায়, তাই তো তাদের টাকা দরকার। আমাদের দেশের ভালো চাওয়ার মতো, আমাদের জনগণের ভালো চাওয়ার মতো একটা দল, একটা রাজনৈতিক দল হোক, যেই হোক না কেন, কবে আসবে সেটা আমরা কখনোই আশা করি না, আমরা আশা করতে পারিও না। কেননা ওই চেয়ার গুলোতে যারা আগে বসছে তারা তো শিখিয়ে দিয়ে যাচ্ছে যে আমি খেয়েছি, তুমি কেন ভাত থাকবা, তুমি খাও। আমরা আশা করব খুব তাড়াতাড়ি একটা নির্বাচনের মাধ্যমে একটা সরকার গঠন হওয়ার হলে অন্তত তাদের কিছু জবাব দিতে থাকে। তাদের সে জবাব দিতে কারণে, কারণ তারা ওই 5 বছর পর আবার সে জনগণের দুয়ারে দুয়ারে যাই দিতে হবে ভোট ভোট চাওয়ার জন্য। অন্তত দুর্নীতি কিছুটা হলেও কমবে। এখন যে হারে দুর্নীতি হচ্ছে, এটা কিছুটা হলেও কমবে। তাই আমরা চাই অতি দ্রুত একটা নির্বাচন।